অভিরূপের সঙ্গে বিয়ে হবে লাবণ্য। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন রুদ্র ঘরে ফিরে এসে ফুলকি আর রোহিতের করা অপমানের কথা কাউকে বলতে পারে না, আর মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। তখনই তিওয়ারি চলে আসে। তখন রুদ্র তিওয়ারিকে দেখে বলে, এই তিওয়ারি, প্রতিশোধ নিতে হবে, লাবণ্যকে আমাদের কাজে লাগাতে হবে। যে করেই হোক লাবণ্য ম্যাডামকে এই ঘরে আজ রাতের মধ্যে আনতেই হবে। তখন তিওয়ারি বলে, লাবণ্য ম্যাডামকে কি করে আজকের মধ্যে আনবো? তখন রুদ্র তিওয়ারিকে একটা প্ল্যান বলে দেয় এবং ল্যাম্পলাইটের দিকে তাকাতে থাকে। অন্যদিকে লাবণ্য ঘরে শুয়ে কাঁদতে থাকে, যেখানে হেমন্তী সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে, কী হলো রে লাবণ্য, তুই তো বলেছিলিস দেরি হবে, তুই সবার সঙ্গে আসবি, তুই তো আগে চলে এলি আর এরকম করে আছিস, কি হলো? তখন লাবণ্য বলে, জানি না, আমার কেন মনে হচ্ছে আজকাল আমি অনেক একা হয়ে যাচ্ছি, সবাই আমাকে একা করে দিচ্ছে, আমার থেকে দূর চলে যাচ্ছে। তখন মাস্টারজি এসে বলে যে, কই, সবাই তো আমি দেখছি নিচে দাঁড়িয়ে আছে এবং তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। লাবণ্য এটা শুনে অবাক হয় এবং তখনই ধানুষ সেখানে চলে আসে নিয়ে বলে, দিদি ভাই, তুই এখানে চলে এলি সবাইকে না বলে, কেউ খাবারও খায়নি, আমরা সব খাবার এনেছি তোর জন্য। তখন লাবণ্য বলে, কি বলছিস, তোরা সব খাবার খাসনি কেন? তোরা ঠিক করলি না। তখন রোহিত সেখানে চলে আসে এবং বলে, আমরা কি করে খাবো দিদি ভাই, এটা আমি বুঝলাম না, তুই সবাইকে ছেড়ে আচমকা চলে এলি কেন? তখন লাবণ্য জিজ্ঞেস করে, ফুলকি আসেনি তাই না? তখন তমাল বলে যে, ফুলকি কি না এসে থাকতে পারে? তখন ফুলকি সাইড থেকে আসে, হাতে খাবারের প্লেট নিয়ে লাবণ্যর দিকে এগিয়ে যায় এবং লাবণ্য তখন ফুলকি জিজ্ঞেস করে, ফুলকি তুমি এসেছো? তখন ফুলকি বলে, দিদি ভাই, আমি কি না এসে থাকতে পারি? এই সবাই সবাইকে খাবার খাওয়াতে লেগে যায়। অন্যদিকে হেমন্তী রোহিতকে জিজ্ঞেস করে যে, কি হলো রে তুই দুই দিদি ভাইয়ের মধ্যে? তখন রোহিত বলে, দিদি ভাই অভিরূপের কাছে হয়ে যাচ্ছে। আমরা যখন অভিরূপকে কিছু প্রশ্ন করছিলাম তখন অভিরূপ প্রশ্ন ঠিক করে উত্তর দিতে পারেনি এবং সেখান থেকে চলে গিয়েছিল, আর দিদি ভাই সেটা খারাপ লেগেছে এবং দিদি ভাইও সেখান থেকে চলে গেল। দিদি ভাই অভিরূপকে পছন্দ করতে লেগেছে এবং আমাদেরকে যেমনভাবেই প্রমাণ করতে হবে যে অভিরূপ আমাদের বন্ধুত্বের ফায়দা উঠাচ্ছে এবং আমাদের ক্ষতি করতে এসেছে। অন্যদিকে লাবণ্য অভিরূপের কথা ভাবতে থাকে। ফুলকি আর রোহিত অভিরূপের অপমান করেছে সেই কথা মনে করতে থাকে। তখনই লাবণ্য মনে মনে বলে যে, এইটা আমি কি ভাবছি, আমি অভিরূপের কথা কেন ভাবছি, আর আমি নিজের ভাই আর নিজের ভাইয়ের বউকে সন্দেহ করছি, যেখানে আমাকে ওদের সঙ্গদান করা উচিত। তখনই লাবণ্যকে ফোন করে অভিরূপ। অভিরূপ তখন একটু কাঁদো কাঁদো ভাব করে লাবণ্যকে বলে যে, আমি তোমাদের আন্তরিকতা অনেক ভালো লেগেছে এবং আমি তোমাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, কিন্তু আজকে ফুলকি যা করলো সেটা আমি কখনো ভাবতে পারিনি। তখন লাবণ্য বলে, তোমার আওয়াজের কি হলো? তখন অভিরূপ বলে যে, আমার একটু জ্বর এসেছে। তখন লাবণ্য বলে, এ কি বলছো, তাহলে তো জলপটি দিতে হবে। তখন অভিরূপ বলে যে, কে দেবে জলপটি? আমার এখানে জলপটি দেওয়ার তো কোনো মানুষ নেই, আমি ঠিক হয়ে যাব বলে ফোনটা রেখে দেয়। তখন এই খবর শুনে লাবণ্য অস্থির হয়ে ওঠে এবং অভিরূপের বাড়ি যেতে থাকে, যেখানে অন্যদিকে রুদ্র তার গা গরম করার জন্য সে ল্যাম্পলাইটের তাপে নিজের গাটাকে গরম করে নেয়। তাতে ওর গা চেপে ওঠে এবং একটু পরে লাবণ্য সেখানে পৌঁছে যায়। লাবণ্য গিয়ে গায়ে হাত দিয়ে দেখে যে গাটা পুরো তেতে আছে। অন্যদিকে রুদ্র অজ্ঞান হওয়ার নাটক করছে। লাবণ্য গায়ে হাত দিয়ে বলে যে, গাটা তো অনেক তেতে আছে, জলপটি দিতে হবে। নিজ সমানে জলপটি দিতে থাকে, যদিও গায়ের তাপ কমে না। অন্যদিকে কেউ যেন ভিডিও করছে তাদের। তো জলপটি দিতে দিতে তখনই পাড়ার লোকেরা
সেইখানে চলে আসে এবং লাবণ্যকে বলে, এখানে কি সব নোংরামো চলছে, কি করছো তুমি এখানে? অভিরূপ তো এরকম লোক নয়, তুমি কি করছো এখানে? তখন লাবণ্য বলছে, আপনারা ভুল ভাবছেন, আমি এখানে অভিরূপকে জলপটি করতে এসেছি। অভিরূপ আমাকে ফোনে বলেছে যে ওর জ্বর এসছে, ওই জন্য। তখনই অভিরূপ জ্ঞান ফিরে আসার নাটক করে বলে, লাবণ্য ম্যাডাম তুমি এখানে কি করছো? নিয়ে আবার অজ্ঞান হওয়ার নাটক করে। আর পাড়ার লোকেরা বলে, তুমি দেখছো অভিরূপও কিছু জানে না, এ নিজে হতে এসেছে এখানে, একে রাজমহলে নিয়ে চলো। সবাই ধরে লাবণ্যকে রাজমহলে নিয়ে যায়। রাজমহলে নিয়ে গিয়ে সবাই ফুলকিকে বলে, দেখো তোমাদের ঘরের মেয়ে কী সব নোংরামো করে বেড়াচ্ছে। তখন ফুলকি এসে বলে, কি বলছেন আপনারা? আপনারা এরকম অপমান করবেন আমার দিদিভাই, না ছেলে মেরে মুখ ফাটিয়ে দেবো। অন্যদিকে পাড়া লোকেরা বলে যে আমাদের কাছে ভিডিও আছে। তখন ধানু এসে বলে, আপনাদের ভিডিও বানানোর অধিকার কে দিল? আপনারা ভিডিও বানাতে পারেন না এভাবে। তখন পাড়ার লোকেরা বলে, আরে এসব করা ঠিক আছে, কিন্তু আমরা ভিডিও বানানো সেটা ভুল হয়ে যাচ্ছে। ফুলকির রাগ আসে, কিন্তু ধানু ফুলকিকে শান্ত করে। তারপর অভিরূপ সেখানে পৌঁছে যায় এবং অভিরূপ বলে, এখানে কি চলছে, আপনারা কি করছেন এখানে? লাবণ্য ম্যাডাম গিয়েছিল আমার বাড়ি, তা বলে আপনি ওভাবে ওনাকে অপমান করতে পারেন না। কারণ পাড়ার লোকেরা বলে, অভিরূপ আমরা তোমার হয়ে লড়াই করছি আর তুমি এরকম বলছো, এরকম হতে পারে না। যাই হোক, আমাদের পাড়াতে এরকম নোংরাম চলবে না। তখন রোহিত এসে বলে, তাহলে আপনারা কি চাইছেন? তখন পাড়ার লোকেরা বলে যে আমরা চাই যে অভিরূপ আর লাবণ্য বিয়ে করে নিই। তখন সেখানকার সবাই অবাক হয়ে যায়। তখন অভিরূপ সুযোগ নেয়, কারণ কি লাবণ্য শুরু থেকে অভিরূপকে ভালোবাসে এবং অভিরূপও তখন বলে যে আমি রাজি আছি লাবণ্য ম্যাডামের সঙ্গে বিয়ে করতে, যদি লাবণ্য ম্যাডামের অমত না থাকে। তো তখন লাবণ্য বলে যে আমার কোনো অমত নেই। তখন ফুলকি বলে, না, এই বিয়ে হতে পারে না। লাবণ্য দিদি, তুমি আমাকে 24 ঘন্টা সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেবো এই অভিরূপ তোমাকে ফাঁসাচ্ছে। তখন লাবণ্য বলে, না, আমি কিছু শুনতে চাই না, বলে সেখান থেকে চলে যায়। ফুলকি তখন প্রমাণ জোগাড় করার জন্য অভিরূপের বাড়ি চলে যায়। সেখান থেকে একটা প্রমাণ খুঁজে পায় এবং ফিরে এসে রোহিতকে বলে, স্যার আমি এক প্রমাণ খুঁজে পেয়েছি এবং কালকে বিয়েতে আমরা ছদ্মবেশে যাব এবং অভিরূপদার মুখোশ সবার সামনে খুলব। তো কী লাগছে বন্ধুরা, অভিরূপের মুখোশ কি সবার সামনে খুলতে পারবে ফুলকি, না হয়ে যাবে অভিরূপ আর লাবণ্যর বিয়ে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।